শারেজা খাতুন হিফজুল কোরআন ও নুরানি একাডেমি মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে আজকের এই প্রথমতম ঐতিহ্যবাহী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনার যে গোলামকে সভাপতি হিসাবে কবুল করেছেন জনাব আলহাজ শহীদ আর রহমান, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। আমি আপনাদের উপজেলার সন্তান, আমার একটাই অপরাধ, গোটা বাংলাদেশের 26টা জেলায় কথা বলি, সব জায়গায় একটা কারণেই আমি মাইর খেয়ে যাচ্ছি। বুঝতে পারছেন? মানে সব জায়গায় আমি মাইর খাচ্ছি একটা জায়গায়। এই যে আমার সাথে আপনাদের আব্দুল মান্নান সাহেব আছেন, তারপরে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ইনিও আছেন, এনারা জানেন। সেটি হলো এই আমার চেহারা সাইজ। এই সাইজে অনেকেই মনে করে যে বাচ্চা মানুষ কি কবে আর কি হবে। এটা ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে তিনটা সন্তান দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। 3টাই ছেলে, আলহামদুলিল্লাহ বলেন না। 3 বেটার বাপ আমি, কিন্তু তারপরেও সব জায়গায় মার খাচ্ছে এই বডিটার জন্য। এ দোষ আমার নয়, আল্লাহকেও দোষ দেই না। আল্লাহ যা দিয়েছে আমাকে, আমি ওলিউর রহমানের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তবে ভাইজান, যেহেতু কোরআন নিয়ে বসেছি, কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যে মেসেজগুলো শুনে আমরা আমাদের বাস্তব জীবনে আমল করে আখিরাতে যাতে করে লাভবান হতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। 2-4-5 দিন যাইতে না যাইতে এমন অবস্থা, খুঁজে পাওয়া যায় না মুসল্লি তারাবি, এরকম আছে না নেই? তো আমরা তাদেরকে দোষ দিচ্ছি না। যারা সত্যিকার অর্থে এই কোরআনকে ভালোবাসে, যারা সত্যিকার অর্থে আল্লাহর দ্বীনকে ভালোবাসে, তারা সামিয়ানা দেখবে না, ময়দান দেখবে না। যখন যেখানেই কোরআনের ডাক আসবে, মুসলমানরা তখনই ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানদের ইমানি দায়িত্ব। অতএব আমি তো জানি এই এলাকার মানুষ কোরআন প্রেমিক, এই এলাকার মানুষ কোরআনকে ভালোবাসে। কোরআন আইন, কোরআনের আইন আল্লাহর এই জমিনে বাস্তবায়ন হোক, কোরআনের আইন বাস্তবায়ন হোক। আমার মনে হয় যে কালীগঞ্জের মধ্য থেকে প্রথমে এই এলাকার মানুষ চায়। কথা কন না কেন? কারণ আমি জানি তো এই এলাকা সম্পর্কে। যদি আমরা ইসলামী আন্দোলনের কর্মীর দিকটা হিসাব করতে যাই, তাহলে আমার মনে হয় যে এই এলাকার মানুষ এগিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনী ভাইরা, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যে যেখান থেকে শুনতেছেন, অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমি একটা মেসেজ দিয়েই আমি আমার মূল আলোচনার দিকে যাব। এতটুকুন বলি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার পাক জবানে বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। বলেন না সুবহানাল্লাহ? মজা করে বলেন না সুবহানাল্লাহ? কি কথা! এখানে কয়েকজন মানুষ আছে, হয়তোবা কয়েকজন মানুষের বয়স 60+ হয়ে গেছে, কিন্তু আমাদের যাদের 60 বছর এখনো হয়নি, একজনও বুকে হাত রেখে বলতে কি পারবো যে হুজুর 60 বছর না হলে কি হবে, আমি 100 টেস্ট করে তারপরে মরে যাবো? এরকম কোন মানুষ আছেন নাকি? যে হুজুর আমার 60 বছর হয় নাই, আমি 60 বছর বাঁচবো তারপরে মারা যাবো, এমন মানুষ আছে নাকি? আছে নাকি? একজনও নাই। কিন্তু 60 বছর যদি বয়স নাও হয়, আল্লাহর পয়গম্বর বলেছে, গোলাম কিছু আমল রয়েছে, যে আমলগুলো তোমরা করলে পরে, ভাইজান কথা না বলে ভাইজান, আল্লাহর পয়গম্বর বলে কিছু কিছু আমল রয়েছে, যে আমলগুলো যদি তোমরা করতে পারো, 60 বছর ধরে নফল ইবাদত করলে পরে যেমন সওয়াব, সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিয়ে দিব। কিয়ামতের ময়দানে মানুষগুলো পরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। আমল
ধরায় দেওয়া হবে। একদল মানুষ দেখবে তার আমল নামায় অনেক কিছু আল্লাহ তাআলা বাড়তি করে দিয়েছে, তার বয়স 60 বছর হয় নাই, কিন্তু 60, 60, 100 বছর বয়স বেঁচে থাকার যত পরিমাণ সওয়াব হয় সম পরিমাণ সওয়াব তার আমল নামায় দেখতে পাবে। আপনি মরলে জাহান্নামে যাবেন, ও আগে নেংটি ঘিচে মৌলবীকে ফাটাবে, তারপরে নাস্তা করবে। কথা বলেন না কেন? আগে মৌলবীকে ফাটাও। হ্যাঁ, আমি মুসলমান না, আমি দান করি না, সদকা করি না, আমার বাবা মুসলমান না, কোরবানি ঈদের সময় গরুর গোশত আমি খাই না, চামড়া আমি ছোটবেলায় কাটি নাই, এরকম মুসলমান আছে না নাই? কথা বলেন। আজকে গরম লাগতেছে, উন্মুক্ত ময়দান, অনেকেই মনে করতে আমাদের তো তেমন বসার ব্যবস্থাই করতে পারে নাই, আমরা কেন যাব? রাস্তায় দাঁড়িয়ে পানের দোকানে, আষাঢ়ের দোকানে আষাঢ়ও খাই, পানও খাই, ওয়াজ টোয়াজও শুনি, এরকম পাবলিক আছে না নাই? তার মানে হলে এক ঢেলে দুই পাখি, এক ঢেলে, কথা কন, এক ঢেলে দুই পাখি। নিজেকে খুব চালাক মনে করতেছেন, একটু এক্সাম্পল দেই তাহলে বুঝতে পারবেন। এক ঢেলে যারা দুই পাখি মারার চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে আমি একটা মেসেজ দেই, যদিও বা গল্পটা মজার, একটু বলতেই হয়, মজা করে না বললেও নয়, মাথায় নেন। এক রুটি তিন বন্ধু, এক রুটি, আওয়াজ দেন। এই গল্পটা আপনারাও বাড়িতে গিয়ে যারা মুরব্বী আছেন নাতিদেরকে শুনাইবেন, যারা যুবক আছেন স্কুলে গিয়ে শুনাইবেন, দেখলে বেশি চালাক এগুলাকে শোনাবেন। যারা রাস্তায় দাঁড়িয়ে, পানের দোকানে দাঁড়িয়ে, বাড়িতে শুয়ে চিন্তা করতেছে শুয়েও থাকি, ওয়াজও শুনি, মোবাইলও টিপি, এক ঢেলে তিন পাখি। কেউ চিন্তা করতেছে আষাঢ়ও খাই, পানও খাই, ওয়াজও শুনি, এক ঢেলে দুই পাখি। এরা বেশি চালাক। এই চালাক লোকদের উদ্দেশ্যে এই মেসেজ। এক রুটি বন্ধু কয়জন? তিনজন। একটা বন্ধু হলো খুব চালাক, আছে না কতগুলো, এত চালাক, মারাত্মক চালাক। আর একটা হলো হাফ চালাক। আর একটা বন্ধু হইলো একদম সাদা সিধা, আমাদের গ্রামের ভাষায় যেটাকে আমরা আবল বলি, সাদা সিধা কিছু লোক আছে না নাই? ওর হ্যাঁও নাই টেও নাই, ও যেদি দিবেন ওদি আছে না নাই? পেলকা তো হুঁ, স্বাগত হুঁ, এরকম কিছু মানুষ আছে না নাই? আর যেটা বেশি চালাক, ও আগে গোস্তের পাতিলের দিকে দেখে আমার কোনটা দিচ্ছে, যদি একটু কম বেশি যে মেজাজটা খারাপ, এটাই যখন কম বেশি হয়েছে, ওরে যখন দিব তখন আমি কম করে দেব, আছে না নাই? এরকম চালাক। আর যারা নিয়ত করে আছে সাদা সিধা মানুষ, খাওয়া দাওয়া যাই হোক নিয়ত করে আসছি 500 টাকা দিয়ে চলে যাব, আছে না নেই? খেয়াল করে। এখন তিন বন্ধু এক রুটি, তিন বন্ধু রাস্তায় চলতে গিয়া, কারণ চালাক যেটা বেশি চালাক ওটা চিন্তা করতেছে একটা রুটি আমারই তো খিদে মেটে না, আমারই পেট ভরে না, আরো দুইটা আছে। চালাক যেটাও চিন্তা করতেছে আমি এমন বুদ্ধি করব, এই দুইজনকে রুটি খাইতেই দিব না, আমি একাই খাবো। এরকম কিছু সিটার আর বাপ্পার সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নিজে বাঁচলে বলে বাপের নাম, এটা হাদিসের ভাষা নয়, বরং ইসলাম তার নাম। আপনি নিজেও বাঁচবেন, পরিবারকেও বাঁচবেন, আপনার সমাজের মানুষকেও বাঁচাবেন, এটার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আর যারা মনে করতেছেন আজকে আমি একাই ইসলাম নিয়ে থাকবো, নামাজ কালাম পড়বো, আল্লাহ বিল্লাহ করবো, আমি একাই জান্নাতে যাবো, বল্টুয়া সকিনাকে জান্নাতে যেতে দেবো না, মনে রাখবেন আপনার বাস আল্লাহ আগে ভাড়াবে। মিয়া, তুমি নামাজ পড়ছো, তোমার বাড়ির পাশে আরেকজনকে দাওয়াত দাও নাই, এ অপরাধ, আপনাকে দাওয়াত দিতে হবে, একাই নামাজ পড়লে হবে না। আর যখনই আপনি দাওয়াত দিতে যাবেন তখনই আপনাকে মানুষ ঈর্ষা করবে, তেরা চোখে দেখবে, হয়তোবা আপনাকে নিয়ে মন্তব্য করে, মৌলবী হয়েছে রে, নতুন নামাজি হয়েছে রে, এরকম কিছু মানুষ আছে না নাই? এটাই হলো আমার রাসূলের দ্বীনি দাওয়াত। সুবহানাল্লাহ। বেশি চালাক যেটা, ও চিন্তা করলো রুটি একাই খাবো, এদের দুইজনকে খাইতে দিব না। চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। রাতের বেলা দুইজন বন্ধুকে ধরে বললো, শোনো দোস্ত, রুটি একটা, একজনের পেট ভরে না, অতএব আমরা তিনজন ঘুম যাব, এই তিনজনের মধ্যে যে ভালো স্বপ্ন দেখবে সে রুটিটা খাবে। চালাক যেটা বেশি, দেখেন, ও চিন্তা করলো যে যে ভালো স্বপ্ন দেখবে সে কি করবে, রুটি খাবে। ঠিক আছে, তিনজনে ঘুমিয়ে পড়েছে। ঘুমাবার পরে সুবে সাদিকের আগে আগে যেটা হাফ চালাক, ও উঠছে, ও একটু চালাকি করছে যে রুটিটা আমি খাবো, যেটা হাফ চালাক আর কি। ও চিন্তা করছে রুটিটা আমি খাবো, এমন কথা বলবো মিথ্যা বানায়া বানায়া, রুটি আমার,
হাফ চালাক উঠে, বেশি চালাক যেটা ওটা ডাক দেয়, দোস্ত ওঠ, এই দোস্ত তাড়াতাড়ি ওঠ। বলছে কি হয়েছে? ভাই উঠ না। উঠছে। বলছে কি হয়েছে বল। বলো দোস্ত আমার মতো ভালো স্বপ্ন কেউ দেখে নাই, আমি জানি। যেটা হাফ চালাক। বেশি চালাক তোর সে আমি ভালো স্বপ্ন দেখছি, তাই নাকি? বেশি চালাক বললো ঠিক আছে, আমি তো আমার স্বপ্নের কথা আগে বলতে পারবো না, ও যা বলবে ওর সে ভালোটা আমি বলবো, ও যা বলবে ওর সে ভালোটা আমি বলবো। এই জন্য হাফ চালাককে বলো দোস্ত তুই বল তুই কেমন স্বপ্ন দেখছিস। যেটা হাফ চালাক ও বললো দোস্ত আমি স্বপ্নের ভিতরে দেখলাম আমার কাছে 4টা সাদা সাদা ফেরেশতা আসছে। কি আসছে? সাদা সাদা কয়টা ফেরেশতা? 4টা। তারপর কি হয়েছে? কয় এই 4টা ফেরেশতা আমাকে মক্কা শরীফ নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? এগুলো ভালো স্বপ্ন না? মক্কা শরীফে নিয়ে গেছে। তারপর বলল যে জমজমের পানি দিয়া আমাকে গোসল করাইছে, তারপর জমজমের পানি খাওয়াইছে এবং মক্কা শরীফের ভিতরে সৌদি আরবের দামি দামি যে খেজুর, আজওয়া খেজুর, এই খেজুরগুলো আমাকে খাওয়াইছে। দোস্ত স্বপ্ন আমি ভালো দেখছি, রুটি আমার। যেটা বেশি চালাক হলো যে তোর সে ভালো স্বপ্ন আমি দেখছি, তোর কাছে তো 4টা সাদা সাদা ফেরেশতা আসছে, আমার কাছে 6টা সাদা সাদা ফেরেশতা আসছে। তাই নাকি? বলো হ্যাঁ। তারপর তোরে তো মক্কা শরীফ নিয়ে গেছে, আমারে আরশে আজিম নিয়ে গেছে, সপ্তম আসমানে নিয়ে গেছে। বলো তাই নাকি? তারপর বললো যে তোরে তো জমজমের পানি খাওয়াইছে, আমারে হাউজে কাউসারের পানি খাওয়াইছে, তারপরে জান্নাত থেকে ভালো ভালো খাবারগুলো আমারে খাওয়াইছে। অতএব তোর সে স্বপ্ন ভালো আমি দেখছি, রুডি আমার। হাফ চালাক বলতেছে দোস্ত তুই ভালো স্বপ্ন দেখছিস, রুডি তোর। এখন আবুল সাদা সিধা যেটা ওইটা শুয়ে আছে, এখন চালাক যেটা ও বলতেছে দোস্ত একটা হক আদায় করতে হবে, ওটাকে ডাক দে। আমি জানি ও তো ভালো স্বপ্ন দেখে নাই, ও ভালো স্বপ্ন দেখতেই পারে না, তারপরে ওটা আমার বন্ধু যেহেতু দোস্ত হয়, তুল কেমন স্বপ্ন দেখছে একটু শুনি। ডাক দিছে এই আবুল ওঠ, তাদের ডিস্টার্ব করিস না তো, আমার ঘুম পাড়তে দে। না তারপরে উঠ, ওঠ। সাদা উঠছে। বল তুই কেমন স্বপ্ন দেখছিস? দোস্ত আমি ভালো স্বপ্ন টপ্ন দেখি না, আমার ঘুম পাড়তে দে। সাদা জানি তো আমরা তুই ভালো স্বপ্ন দেখিস নাই, আমরা জানি তোর কপালে রুটি নাই, তারপরেও বল তুই আমাদের দোস্ত কেমন স্বপ্ন দেখছিস একটু বল। বললো যে দোস্ত মন খারাপ করবি না তো, আমি কেমন স্বপ্ন দেখছি? না মন খারাপ খারাপ নাই, আমরা জানি তোর স্বপ্ন হলে আমাদের মন খারাপ হবে না, বল তুই কেমন স্বপ্ন দেখছিস। বললো দোস্ত কি বলবো দুঃখের কথা, তোরা তো সাদা সাদা ফেরেশতা দেখছিস, আমি কালা কালা 8টা ফেরেশতা আমার কাছে আছে। কেমন ফেরেশতা? কালা কালা। তারপর বললো যে দোস্ত এই কালা কালা 8টা ফেরেশতা এসে আমি দেখি চতুর্পাশে দাঁড়াইছে 8টারে হাতে হালুয়া পেন্ডি। 8টারে হাতে কি? হালুয়া পেন্ডি। তাই নাকি? তারপর বললো যে দোস্ত আর না বলি। না তুই বল কি, তারপর কি হয়েছে বল। তারপর দোস্ত শুনবি? হ্যাঁ শুনবো, বল কি হয়েছে। বললো যে দোস্ত 8টা হালুয়া পেন্ডি নিয়ে এই কালা 8টা ফেরেশতা আমাকে বলতেছে আবুল ব্যাগের ভিতরে রুটি আছে, তাড়াতাড়ি খা, নইলে তোর হাড্ডি ফাড়াবো। বললো যে দোস্ত আমি কি করবো দুঃখের কথা, আমি মাইরের চোটে আমি ব্যাগ থেকে রুটিটা বাইর করে খেয়ে ফেলাইছি। চালাক যে দুইটা মেজাজ খারাপ বেয়াদব, তুই শয়তান, তোরে আমরা সাদা সিধা মনে করছিলাম, তুই একাই রুটি খাইছিস, মিথ্যা কথা সব কথা। মনে রাখবেন আজকে যারা এখানে অল্প মানুষ বসে আছে আর যারা রাস্তায় দাঁড়িয়ে চায়ের দোকানে বাড়িতে শুয়ে মনে করতেছেন যে আবলের দল ওখানে সামিয়ানা সারা বসে আছে, এরা আবলের দল। মনে রাখো এই কিয়ামতের ময়দানে কোরআনের মাহফিল আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। এরা আবল নয়, এরা জান্নাতের মেহমান। যারা বাহিরে আছে শুনতেছে, ওটা করতেছে, এটাও করতেছে, এই মামলা দায়ের করবে কোরআন তাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর রাসূল বলেছেন এটি জান্নাতের বাগান, এটি জান্নাতের বাগান। যতক্ষণ আমরা এর ভিতরে আছি ততক্ষণ আমাদের কাঁধের উপরে কোনো গুনাহ নাই, সমস্ত গুনাহগুলো এরিয়ার বাইরে ফেরেশতা নিয়ে দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, ওনারা অনেক ভালো মানুষ, বুঝে ভালো, অল্প সময় বসে যাবে, অন্যদিকে যাব না,
এখন আমি মূল আলোচনার দিকে যেতে চাই। অল্প সময় কথা বলবো যেহেতু লোকজন কম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একখানা সূরা দিয়েছেন। সূরাটার নাম হলো সূরাতুল লুকমান। কি নাম বললাম? আওয়াজে বলেন, শুনতেছেন? একটু মুখস্থ করেন। কি নাম বললাম? সূরা লুকমান। এই লুকমান হাকিম, উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন তিনি নবী ছিলেন, কেউ কেউ বলেছেন তিনি আল্লাহর একজন ওলি মানুষ ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন। এই আল্লাহর ওলি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এত চমৎকার কিছু নসিহত করেছেন। তেনার কলিজার টুকরা সন্তান তাকে এমন কিছু নসিহত করেছেন, এত সুন্দর সুন্দর নসিহত করেছেন। তেনার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত ভালো লেগেছে। এত ভালো লাগবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লুকমানের নামে কোরআনুল কারীমের ভিতরে একখানা সূরা নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মধ্য থেকে আপনাদের সামনে ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই ৮ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা মেসেজ দিয়েছেন। ও দলগ্রামের মুসলমান, চল বলার মুসলমানেরা, যতগুলো মানুষ আমরা এখানে আছি, আমার মা বোনেরা, কান খুলে শুনে নেন। এই দুইটা আমল যদি কোনো আল্লাহর গোলাম করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই গোলামটারে সবচেয়ে নাজ নেয়ামতে ভরা যে জান্নাতখানা, ওই জান্নাতখানা দান করবে। বলেন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে নাজ নেয়ামতে যে জান্নাতখানা ভরা, ওই জান্নাতখানা আল্লাহ তাআলা তার ওই গোলামটারে দিবেন। আমল কয়টা ভাইজান? জোরে বলেন কয়টা? দুইটা আমল। এই দুইটা আমল, ১ নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ১ নাম্বার আমল হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা নিশ্চয় ঈমান এনেছে। ঈমানটা কেমন জিনিস? আমি এখন আপনাদের যদি প্রশ্ন করি, আপনারা ঈমান এনেছেন না পেয়েছেন, আপনাদের অ্যানসারটা কি হবে একটু শুনি। বলেন তো, ঈমান এনেছেন না পেয়েছেন? বুঝেন নাই? ঈমান এনেছেন না পেয়েছেন? সাধারণ যদি একটু হিসাব করতে যাই, যদি বলি আমরা ঈমানটা পেয়েছি, কেমন করে পেলাম? ছোটবেলায় কায়দাটা বুকে নিয়ে মক্তবে যাইতাম, যাওয়ার পরে ওস্তাজি পড়াইতো, বাবা পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওস্তাজি পড়ায় দিয়েছে। এই কায়দায় আমরা ঈমানটা পেয়েছি। কিন্তু যদি বলি ঈমানটা আনবার কারণে কয়জন জেল খেটেছেন, আমার মনে হয় যে এতগুলা মানুষের ভিতরে কেউ হাত তুলতে পারবেন না যে হুজুর ঈমান আনবার কারণে আমরা জেল খেটেছি। আছেন নাকি? আমি ওলিয়ার রহমান হাত তুলতে পারবো। ঈমান আনবার কারণে আপনাদের এই দলগ্রাম ইউনিয়ন থেকে, এই চলবলা বারাজান থেকে আমি ওলিয়ার রহমানকে জেলখানায় যাওয়া লেগেছে। 13 দিন আমি ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। বয়স কম হতে পারে, কিন্তু কোরআনের জন্য, কোরআনের কথা বলবার কারণে, ছাত্র শিবির করবার কারণে 3বার জেলখানায় গিয়েছি। একবার 2 মাস ছিলাম, একবার 13 দিন ছিলাম, আর একবার 3 দিন ছিলাম। এটা আল্লাহ তাআলার শুকরিয়া। এটা বলা ঠিক নয়। তারপরেও এই কোরআনটাকে যদি অপমান করি, আমি তো হুজুর মানুষ, ওয়াজ করতেছি, আমি ওলিয়া রহমান এই কোরআনটা নিয়ে যদি অপমান করি, আমাকে ধরার মতন কেউ আছেন এখানে? সাহস আছে কারো? দেখতে বুঝেন নাই কথা? গুড। কথা হলো, হুজুর হোক আর খেজুর হোক, যাই হোক না কেন, কোরআনের বিরুদ্ধে যাবে, ওটা জিহ্বা ছিঁড়ে কুত্তা দিয়ে খাওয়াবো আমরা, ঠিক কিনা বলেন? যাই হোক না কেন। তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের জমিন বর্তমান উর্বর। একটু আমরা যদি চাষ দেই,
আমার মনে হয় ভালো ফসলই আমরা পাবো। মনে রাখবেন, যেই হন না কেন, আমার কথা হলো এই, যারাই কোরআনের কথা বলবে, যারা এই কোরআন দিয়ে দেশকে পরিচালনা করার চিন্তা ভাবনা করবে, তাদের পক্ষেই আমরা থাকবো, সে যেই হোক। কথা বলেন ঠিক কিনা? থাকবো না থাকবো না? সম্মানিত দিনী ভাইয়েরা, একটু খেয়াল করেন, রমজান মাস চলে গেল, একটা আমল দিয়ে যায়। যেহেতু সময় কম পাবো, প্রধান আকর্ষণ চলে আসবে। সম্মানিত দিনী ভাইয়েরা, রমজান মাসে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সবাই কিন্তু নামাজ কম বেশি পড়েছেন কি পড়েন নাই? কথা বলেন, পড়েছেন না পড়েন নাই? আমাদের এমন ঈমান, রমজানের 10 দিনে একরকম, মাঝের 10 দিনে আর এক রকম, আবার শেষের 10 দিনে আর এক রকম। যদিও বা ঈদের নামাজ পড়েছি, ঈদের নামাজ পড়ার পরে দোয়া করে চোখের পানি ওই দিকে মুছে দিয়ে, কেউ ভুট্টা বাড়িতে, কেউ আড়া বাড়িতে, কেউ জঙ্গল বাড়িতে, কেউ আবার ডিজিটাল মোবাইল নিয়ে ঘরের ভিতরে জুয়ার মধ্যে ছিল কি ছিল না? কথা বলেন না কেন? জুয়ার মধ্যে ছিল কি ছিল না? অনেকেই ছিল ঈদের নামাজ থেকে এসে। আমার এমন ঈমান, আর মসজিদে আমার ঈমান নিয়ে যেতে পারে না। আমি মুসলমান দাবিদার। আমি একটু বলি, আপনাদের সামনে তুলে ধরি, ঈমানদার কেমন হওয়া লাগবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী ঈমান কেমন ছিল খেয়াল করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী কাররামাল্লাহু আসাদুল্লাহিল গলিব, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জন্য বাগ করে এই জমিনে পাঠিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানের স্পিরিট, ঈমানের স্পিরিটটা কেমন খেয়াল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, তীর বিদ্ধ অবস্থায়, তেনার শরীরের মধ্যে তীর লাগা ছিল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এই তীর টানাটানি করে, এই বাবা কথা বলি, সাহাবায়ে কেরাম এই তীর টানাটানি করতেছিল, কিন্তু তীর বাহির করতে পারে না। যখন এই তীরের মধ্যে হাত দেয়, হযরতে আলী চিল্লায়া উঠে, চিৎকার মেরে ওঠে, তীরের মধ্যে কেউ হাত দিও না, আমি আলী ব্যথা পাই, আমার খুব কষ্ট হয়। হযরতে আলীর কাছে কেউ যাইতে পারে না, তীরের কাছে কেউ যাইতে পারে না, কষ্ট হয়, চিৎকার মেরে ওঠে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবীরা শোনো, আমার আলীর যদি তোমরা তীর বাহির করতে চাও, এই মুহূর্তে তীর বাহির করা যাবে না। আমার আলীর তীর বাহির করতে হলে লক্ষ্য করো আমার আলী কখন নামাজে যায়। বুঝেন নাই? সুবহানাল্লাহ বলে। কখন আমার আলী নামাজের মধ্যে যায় খেয়াল করো। আমার আলী যখন নামাজে যাবে, তোমরা তীর বাহির করবা। আমি রাসূল ঘোষণা দিলাম, আমার আলী শব্দটাও করবে না। হযরত আলী নামাজের মধ্যে গেলেন, সেজদায় চলে গেছেন। এদিকে সাহাবায়ে কেরামেরা তীরটাকে টান দিয়ে বাহির করেছে, তীরের সঙ্গে গোশত পর্যন্ত বাহির হয়ে এসেছে। হযরতে আলী শব্দটাও করলো না। সুবহানাল্লাহ, কেমন ঈমান! আর আজকে আমরা মসজিদ তো যাই না। আমার ঈমান যদিও বা মসজিদে যায়, যদি কয়েল না থাকে মাথা গরম হয়ে যায়, মশা ধরে। কথা কন না কেন? যদি আবার মশা ধরে, নামাজের মধ্যেই কেরাতের চেয়ে থাপ্পড়ের আওয়াজটাই বেশি হয়। এরকম পাবলিক কিছু আছে না নাই? ওরে বাপ রে বাপ, ওর মশান দেখলে মাথা খারাপ। হ্যাঁ, ইমাম সাহেবের বেতন নাই, কয়েল কেনার সময় ঠিকই টাকা বেড়ায়, আছে না নাই? ইমাম সাহেবের বেতন 1500 টাকা, 2000 টাকা, 3000 টাকা। তারাবির নামাজ পড়াইছে, অনেকে আবার ফতোয়া দেয় তারাবি পড়ে কি টাকা নেওয়া যায়? না, টাকা তো নেওয়া যায় না, এটা আমরাও জানি। একটা মাস একজন ইমাম সাহেব তারাবির নামাজ পড়াইছে, টাকা দেয় 3000, টাকা দেয় 5000। আপনার বিবেকটা কোন জায়গায়? যে ইমাম আপনার পুরা হাসরের মাঠটাকে নিয়ে, আপনার কিয়ামতকে নিয়ে, আপনার জীবনটাকে নিয়ে, আপনার জীবনের আমলকে নিয়ে, যে ইমাম সাহেব সামনে গিয়ে দাঁড়ায় আল্লাহু আকবার বলে, আর সেই ইমামকে আপনি মাসে ভিক্ষা দেন। কথা কন না কেন? ইমামের বেতন কত? 3000। ইমামের বেতন কত? 5000, 7000। আবার অনেকে কয় এগুলাই তো বেশি, হুজুর মানুষের টাকায় বরকত বেশি।
এরকম কিছু সিটার আছে না নাই? হুজুর মানুষের টাকায় কি বেশি, বরকত বেশি। কি সিটার! ওই যে একদিনকে শুনছিলাম এক জায়গায় সভাপতি সাহেব ইমাম সাহেবকে বলছে, হুজুর আমার ছেলের চাকরি হয়েছে, কাস্টম অফিসার আমার ছেলে, মানে বেতন যা তার চেয়ে 3 গুণ বাইরে থেকে আনতে পারে। কাস্টম অফিসারদের এটা আছে না নাই? বেতন যা 3 গুণ বাহির থেকে আনতে পারে। বললো যে হুজুর দোয়া করেন আমার ছেলেটার আলহামদুলিল্লাহ কাস্টমের চাকরি হয়েছে। ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ আমার যেমন বেতন ওনার ছেলের বেতনও যেন ওই রকমই হয়। সভাপতির মেজাজ খারাপ, দোয়া শেষ, হুজুর আপনি এটা কেমন দোয়া করলেন? কেন কেন মানে আপনি 7,000 টাকা পান, এই জন্য কি আমার ছেলেও 7,000 টাকা পাবে? বললো যে আমার যদি 7,000 টাকায় সংসার চলে, আপনার ছেলে চলবে না কেন? তাই আপনি আর আমার ছেলে কি একই রকম হইলো? আপনার টাকায় বরকত আছে। তা বললো ইমাম সাহেব, আমার টাকায় যদি বরকত থাকে আপনার ছেলেকে বলবেন বেতনটা তুলে আমাকে দিবে, আমার টাকাটা আপনার ছেলেকে দিব। এত বড় সাহস! আপনার চাকরি খেয়ে ফেলাবো, ইমামতি খাবো। আপনি আর কি কলাটা খাইবেন? আর কি কলা খাবেন আপনি? মনে রাখবেন, যে সমাজের ইমামরা নির্যাতিত, নিপীড়িত, কিয়ামতের ময়দানে আপনি মুসল্লি সহ আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি সভাপতি, সেক্রেটারি, মুসল্লি ঠিকই তুষ ভান্ডারে গিয়া মসদ তেল দিয়া আপনি 5,000 টাকা দামের শেরওয়ানি, বুড়ে দিবস শেরওয়ানি নিয়ে আসি ঈদগার ময়দানে গেছেন, আছে না নাই? দেখলে মাথা খারাপ, এমন কায়দার আবার পাঞ্জাবি পরে ভেতর কি এক না বেলাউজ গাদ দিচ্ছে, ওখানেও দেখা যায়, আছে না নাই? আবার কি করে যায় নামাজ খেলান্তন করে দেয়, কি মশার! আর ইমাম সাহেব এতিমের মতো বাড়িতে বাচ্চা কাচ্চা, মা বাবা, স্ত্রীর কাপড় কিনে দিতে পারে না। ইমামদের হক যথাসাধ্য আদায় করবেন। কেন করবেন? কারণ আপনি তার পিছনে নামাজ পড়তেছেন। ইমাম যদি ঠিক না হয় বাবা, আপনারও অবস্থা খারাপ আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আলী তোমার তীর বাহির করা যাইতো না, চিৎকার মেরে ওঠো, অথচ নামাজে দাঁড়িয়েছো, তোমার তীর বাহির করলো, গোস্ত সহ বাহির হয়ে আসলো, তুমি কি একটু টের পাও নাই? হযরত আলী বলছে, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সেজদায় চলে গেছি আমার তীর কোন দিক দিয়ে বাহির করা হয়েছে আমি আলী টের পাইনি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা নামাজে গেলে মশার 12টা বাজাই, এই যে আমাদের ঈমান, ঠিক কিনা বলেন? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, 1 নাম্বার আমলটা হলো ঈমানকে মজবুত রাখতে হবে। 1 নাম্বার যে আমলটা, এটা হলো ঈমানকে ঠিক রাখা লাগবে। সামনে সময় আসতেছে, ঈমান মজবুত রাখবেন, কোন দিক থেকে যেন ঈমান নষ্ট হয়ে না যায়। ঈমানটা এমন একটা দামি জিনিস, ঈমান যার যত মজবুত, এই মানুষটা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য তত এগ্রি। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? এই তো ওয়াজ মনে নেই। 1 নাম্বার কি? ঈমান। 1 নাম্বার কি? ঈমান। তাহলে ঈমান কোন দিকে যায়? যাক, কি বলেন? কথা বলেন না। তাহলে ঈমানকে ধরে রাখতে হবে, মজবুত রাখতে হবে। 2 নাম্বার হলো নেক আমল। উলামায়ে কেরামগণ বলেছেন, নেক আমলের ভিতরে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ যে নেক আমল, সেই নেক আমলটা হলো সালাত, নামাজ। নামাজ নামাজ মূলত মুসলমানদের মূল জিন্দেগি, মূল ফাউন্ডেশন হচ্ছে নামাজ। নামাজ পড়ার দরকার আছে না নাই? রমজান মাসে, ঠিক কিনা বলেন? দেখছেন, রমজানের বাইরে নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন।